নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা হুকুম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজনীতির তুলনায় অর্থনৈতিক কূটনীতি জোরালো করতে চায় বাংলাদেশ। 233টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। প্রজেক্টগুলি যত দ্রুত শেষ করে ফেলা যায় তত ভালো, কারণ একটা প্রজেক্ট শেষ হলে তার রিটার্ন আসে, আমরা লাভবান হই। যে দীর্ঘসূত্রিতা যেন না হয়, বারবার যেন প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডিতে অর্থাৎ প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা যাচাই বাছাইয়ের জোর দিতে হবে। উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাইয়ে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রকল্প পরিচালক নিয়োগে বিশেষজ্ঞদের নিয়ে পুল করা হবে, কারণ অনেক প্রকল্প পরিচালক দিয়ে প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ঘাটতি লক্ষ্য করা যায়। এজন্যই দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ দিতে বিশেষজ্ঞ প্যানেলকে দায়িত্ব দেওয়া হবে। আর নতুন প্রজেক্ট নেওয়ার সময় আমি আবারও বলবো যে হয়তো একটা প্রস্তাব আসলে বড় আকারে সেটা গ্রহণ না করে প্রত্যেকটা প্রস্তাবে এটাই মাথায় রাখতে হবে যে সেখানে আমার কতটুকু টাকা ব্যয় হবে, কি পরিমাণ আমরা ঋণ নিচ্ছি, কতটা আমাকে সুদ পরিশোধ করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের ব্যয় ব্যবস্থাপনায় আরও নজরদারি বাড়াতে হবে। এছাড়া প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধির প্রবণতা ত্যাগ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেনি জানিয়ে সারা কুক বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে। And we will continue to engage constructively with the government and political parties. বৈঠক নিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, অংশীদারিত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে গত 8 জানুয়ারি একটি বিবৃতি প্রকাশ করে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত 8 জানুয়ারি দেয়া বিবৃতি যুক্তরাজ্য তার অবস্থান স্পষ্ট করেছে। সে অনুযায়ী মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজনীতির তুলনায় অর্থনৈতিক কূটনীতি জোরালো করতে চায় বাংলাদেশ। দেশে রপ্তানি আয় বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে ঢাকা, বেইজিং একযোগে কাজ করবে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জুনাইদ আহমেদ পলক জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের 6টি প্রকল্পে বেইজিংয়ের সহায়তা চায় ঢাকা। এক্ষেত্রে পোস্ট, টেলিকম ও আইসিটি সেক্টরে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট চাওয়া হয়েছে। আমরা প্রায় 6টা প্রজেক্ট আমরা জমা দিয়েছি। It is the time for China Bangladesh. 6টি প্রকল্পের মধ্যে রয়েছে আইসিটি নেটওয়ার্ক, জাতীয় ডাটা সেন্টার, টেলিকমিউনিকেশন আধুনিকায়ন, ডিজিটাল কানেক্টিভিটি, ইউনিয়ন পর্যায়ে 4G নেটওয়ার্ক সম্প্রসারণ। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গঠনে চীনের সহায়তায় 5টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সামনে এই সম্পর্ক আরও জোরালো হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচন, জেলা পরিষদ, 9টি পৌরসভা সহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে 233টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 233টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13ই ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়নপত্র বাছাই করা হবে 15ই ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থী তার
আপিল নিষ্পত্তি করা হবে 19 ও 20 ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 22 ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 23 ফেব্রুয়ারি। আর 9 মার্চ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।